আমরা ব্রাইডাল মেকআপ আর্টিস্টরা যখন একটা মেকআপের অ্যাভারেজলি 15,000 টাকা চার্জ করি, তখন কিছু মানুষের প্রচন্ড পেছনে আগুন লেগে যায়। তো এই কন্টেন্টে তাদেরই একটু ধোয়া কাচা করবো বলে এসেছি। ডিরেক্ট ফোনে সার্ভিস কস্ট জানতে চাইলে বলবে আসলে চার্জটা তো একটু বেশি, আমরা একটু ভেবে জানাচ্ছি। তা অব্দিও ঠিক আছে, কিন্তু পরে গিয়ে পেছনে বলবে না এমন মেকআপ করে এক বেলার তো মেকআপ সে তো ধুয়েই ফেলবো, তার আবার 15,000 টাকা তাকে দেবো। আবার সে বিষয়ে কন্টেন্ট বানালে কিছু পদে আগুন লাগা সেসব লোকেরা এসে কমেন্টের মেলা নিয়ে জুড়ে বসবে। দেখো, আমি কেন মেকআপের জন্য 15,000 টাকা 20,000 টাকা নেবো, সেটার জন্য আমার যথেষ্ট যুক্তি আছে। সেই যুক্তিটা কিছু মানুষ মেনেছে বা মেনে চলছে বলে কিন্তু তারা সেই টাকাটা দেয়। না হলে আজকের ডেটে খুব ভালো মেকআপ করে এমন আর্টিস্টেরও অভাব নেই। আবার আমি কোনো হিপনোটিজম বা কালা জাদুও জানি না যে তাদেরকে করে নিজের কাছে বশ করে রেখেছি। হতেই পারে অনেকের সেই বাজেট নেই, হতেই পারে তাদের আর্থিক অবস্থা অতটা উন্নত নয়, হতেই পারে তাদেরও সাজার ইচ্ছে করতে পারে, কিন্তু কেউ বেশি টাকা নিচ্ছে বলে বা সে ভালো আর্টিস্ট বলে তাকে তোমরা জাজ করার কেউ নও। এবং 15-20 হাজার টাকা আপাত দৃষ্টিতে 5-6 হাজার টাকার থেকে অনেক বেশি মনে হলেও অনেক মেকআপ আর্টিস্টরা কিন্তু 40-45 হাজার টাকাও চার্জ করে, কিংবা আরো বেশিও চার্জ করে। তো সবসময় তোমরা মধ্যবিত্ত চিন্তা ভাবনা দিয়েই বিচার বিবেচনা কেন করো? পৃথিবীতে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব রকম মানুষের বাড়িতে বিয়ে হয়। সব মেয়েরাই আজকাল মেকআপ আর্টিস্টের কাছেই সাজতে চায়। এই অযথা জাজমেন্ট করে নিজেদের মূল্যবান সময়গুলো বরবাদ করা বন্ধ করো। জানি না তোমরা কেন মনে করো মেকআপ আর্টিস্টরা যে ট্যালেন্টটা দেখিয়ে পয়সা কামায় সেটাকে ট্যালেন্ট বলাই চলে না। এই যদি বেলচা কুড়ুল নিয়ে কাম জড়িয়ে মাটি কাটতাম তাহলে সেটা তোমাদের পছন্দ হতো। একদল মানুষের মনে হয় চাকরি করে পয়সা কামিয়ে সেই মেকআপের জিনিস কিনে সাজুগুজু করাটাই একটা শখ তাদের। আমরা তো সেই শখের জিনিসই করছি, আবার তার উপর দিয়ে পয়সাও কামাচ্ছি। এটাই তাদের সব থেকে বড় হিংসা। এটা তারা বোঝে না যে সব কাজই কিছুদিন পর বোরিং লাগতে থাকে, সব কাজই ডিসিপ্লিন আসে, তখন সেই কাজটার প্রতি মায়া মমতা বা শখ আহ্লাদ হারিয়ে যায়, সেটা শুধু কর্তব্যের খাতায় পড়ে যায়। আমাদেরকে পয়সা নিয়ে জাজ করার সময় তারা শুধু এতটুকুই বোঝে আমরা কি পুরো ফাউন্ডেশনের কৌটো মুখে ঢেলে দিচ্ছি। তাহলে 4,000 টাকার একটা ফাউন্ডেশন যেখানে 4 থেকে 6 ফোঁটা লাগে, সেটার জন্য একটা 15,000 টাকার মেকআপের চার্জ করবো? হ্যাঁ বোকা হাদা, মেকআপে তো খালি ফাউন্ডেশনই লাগে, আর তো কিছু লাগেই। যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম 1-1.5 লাখ টাকা মেকআপের ভ্যানিটির বাজেট ছিল, তার মধ্যে যে কত জিনিস নষ্ট হয়েছে তার ঠিক নেই। ফেসবুকে নিজের কাজকে দেখাতে গিয়ে, নিজের কাজকে মানুষকে ভালো লাগানোর জন্য জ্ঞানের পয়সা খরচা করে কত যে মডেল বুক করতে হয়েছে, কত কত প্রপস কিনতে হয়েছে, কত কত ফটোগ্রাফার হায়ার করতে হয়েছে, কত পয়সা তার পিছনে খরচা করতে হয়েছে, কোনো আইডিয়া আছে? একটা শুট করতে না কমসে কম 3 থেকে 5 হাজার টাকা খরচা হয়। আমি বোধহয় কমই বললাম, আরো ক্রিয়েটিভ শুটে আরো বেশি বেশি খরচা হয়। তারপর সাজাতে গিয়ে যে কত কত জিনিস হারায় সেগুলোর আর হিসাব বললাম না। কোথাও গেলে যাতায়াতের খরচা, অ্যাসিস্ট্যান্টের পেমেন্ট, আর নিজেদের গতরের খাটনি আর রাতের ঘুম উড়িয়ে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করা, সেটাকে তো বাদই রাখলাম। তোমাদের ভাষা তো সেগুলো করতে আর পয়সা খরচা হয় না। তো পয়সা কামিয়েছি আমরা, বেশ করেছি। তোমাদের ক্ষমতা থাকলে তোমরাও কামিয়ে দেখাও।